এই একটি মহতী আলোচনার মধ্যে আসব। এতে আমাদের নিজেদের লাভ, লাভটা আমাদের নিজেদের, এই জন্য আমরা এত আগ্রহী। দেশ এসব পরে আসবে, আগে নিজেকে তো ঠিক করি, নিজেকে তো বুঝি, এই হচ্ছে কথা। তো তম দেশিকেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম হিতায় নৃণাম নরমূর্তিমন্তম বিবেকানন্দমহম নমামি। স্বামীজির একটা বড় জিনিস হচ্ছে হিতায় নৃণাম নরমূর্তিমন্তম এবং বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম। স্বামীজির স্বপ্নের যুব সমাজ, অনেক বড় কথা। স্বামীজি কি স্বপ্ন দেখেছিলেন? উনি কি স্বপ্ন দেখতেন? আমাদের মনে হয় না। আমরা যারা ওকে নিয়ে একটু পড়াশোনা করা বা চিন্তা ভাবনা করার চেষ্টা করছি, তারা স্থির জানি যে উনি দেখতেন, ভবিষ্যৎ দ্রষ্টা বলে। উনি শুধু স্বপ্ন দেখতেন না, হি ওয়াজ এ ভেরি সলিড পার্সোনালিটি। ওনার মধ্যে কবিত্ব কখনো কল্পনা ছিল না, কবিত্ব ছিল সত্যেরই সৌন্দর্য, সেটাই ছিল ওনার কবিত্ব, ওনার স্বপ্নের আসল কথা, আসল মানে। আর যুব সমাজ একটি কথা, একটি গোষ্ঠীর ইঙ্গিত করা হচ্ছে, কিন্তু একটা জিনিস প্রথমেই বলে রাখা দরকার যে গোষ্ঠী এক্ষেত্রে আমরা যেভাবে গোষ্ঠীকে স্ট্যাটিস্টিক্যালি স্টাডি করি, যেভাবে আমরা গোষ্ঠীকে ট্রিট করি, কমিউনিটি সাইকোলজি, কমিউনিটি বিহেভিয়ার, কমিউনিটি ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, এটা ঠিক সেরকম একদম নয়। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে যে সব অণুপরমাণু দিয়ে পদার্থটি গঠিত হবে, সেই অণুপরমাণুতে সেটা যেন ঠিক হয়। যেমন কোনো পদার্থ, কোনো একটি ধাতু, লোহার জিনিস, প্রত্যেকটি লোহার কণা যদি লোহার কণা না হয়, তাহলে সে লোহাটি ভঙ্গুর হয়ে যায়। সুতরাং প্রত্যেকটি লোহার কণা যেন ঠিক লোহার কণা, প্রত্যেকটি সোনার কণা যেন সোনার কণা হয়, তাহলে স্বর্ণ নির্মিত বস্তুটি সোনার, খাঁটি সোনার হবে। তো স্বামীজি এ বিষয়ে ভীষণ সজাগ ছিলেন। উনি বলতেন যে প্রত্যেককে খাঁটি হতে হবে, প্রত্যেককে চেষ্টা করতে হবে, প্রত্যেককে শ্রদ্ধাশীল হতে হবে। এই প্রত্যেক ব্যক্তির প্রতি আলাদা করে সমগ্র অনুরাগ, এটি হচ্ছে স্বামীজির চিন্তার এবং প্রজ্ঞার এবং সততার একটি সবচেয়ে বড় জায়গা। একটা জিনিস বলা হয় যে কোনো সংগঠনের বা সংঘের বা গোষ্ঠীর নাম করে যদি ব্যক্তিকে আমি অবজ্ঞা করি, তাহলে সে গোষ্ঠী কদিন পরেই হুমড়ি খেয়ে মৃত হয়ে যাবে। আমরা অনেক সময় গোষ্ঠীর নাম করে ব্যষ্টিকে অবজ্ঞা করি। গোষ্ঠী বলে কিছু নেই, আছে কিছু ব্যষ্টি, কিছু ব্যক্তি। স্বামীজি বলতেন সারা জগৎ আর কি ভেড়ার দল, কিছু লোক জগৎকে চালায়, সে মহাবীর, তারা যেদিকে চালায় সেদিকে চলে, এই তো জগতের ইতিহাস। তো স্বামীজির এই যুব সমাজের মূল কথাটা কি? মূল কথাটা এক্ষুনি উচ্চারিত হলো। মূল কথাটা হলো মানুষ, মানুষ এবং মানুষ, আর কিচ্ছু না। মানুষ হবার কথা বলেছেন, মানুষ হবার। কেন? কারণ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ থেকে নিম্নতর, মনুষ্যেতর যে অবগুণ এবং সেই অবগুণ জাত যে
প্রচুর পরিমাণ ক্লেদ, প্রচুর পরিমাণ আমাদের যন্ত্রণা সে আমাদেরকে দিনরাত দগ্ধ করত, এখন আরো আরো পরিমাণে যেন প্রকট রূপে দগ্ধ করছে। স্বামী বিবেকানন্দ যা বোঝা যায় যখন স্বামী বিবেকানন্দকে আমরা বিপদের মধ্যে পাই, যখন আমরা বিপন্ন হই, তখন বিবেকানন্দ যেন ঝলসে ওঠেন, যেখানে কোনো বন্ধুকে পাওয়া যাচ্ছে না, কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না, অন্ধকার, তখনই উনি আলো। সুতরাং এই আলো হচ্ছে যখন সব আলো নিভে যায়, তখনও যিনি জ্বলেন তিনি বিবেকানন্দ। তিনি কতগুলো জিনিস ভীষণ স্ট্রং ভাবে বলতেন, যেমন এক্ষুনি কথা হলো খাঁটি খাঁটি কথা, খুব ভালো ভালো কথা। কথাগুলি এত খাঁটি, আমরা বারবার উচ্চারণ করে সে কথাগুলির দিকে মনোযোগটা আমাদের নষ্ট হয়ে যায়, কথার ওজন কমে যায়। বলছেন অকপট, তেজস্বী আর বিশ্বাসী যুবক, এই তিনটে গুণের কথা বলেছেন। আমরা এই মানুষ করার জন্য স্বামীজি সারা জীবনটা দিয়েছেন। মানুষ হও, মানুষ হও, এই আর্তনাদ ছাড়া স্বামীজির জীবনে কিছু ছিল না। মানুষ করা ব্যাপারটা কি, কমপ্লিট ম্যানটা কি ব্যাপারটা। হিতায় নৃণাম নরমূর্তিমন্তম, মানুষদের নৃণাম নরমূর্তি, তিনি নরমূর্তি হয়ে এসছেন, একটি কমপ্লিট ম্যান। তিনি কিরকম যুবককে আহ্বান করেছেন, কিরকম যুবককে আহ্বান করেছেন, মানে তিনি একটা দল করবেন আর আহ্বান করেছেন তা নয়। এই জিনিসটা হচ্ছে প্রথম বোঝার, যে তিনি আমাদের ভিতরে যে সোনা, সেই সোনাটাকে ফুটিয়ে তোলার জন্য ব্যাকুল। কে ব্যাকুল হয়? ভালো মালি ব্যাকুল হয় ভালো ফুল ফোটানোর জন্য। পোকা হলে, গাছে পোকা হলে, জল না হলে ফুল ভালো হয় না, তাতে কারোর কিছু আসে যায় না, হয়তো গাছটা কেটেই ফেললো, কিন্তু যে মালি হয় সে ফুল ফোটানোর জন্য ব্যাকুল হয়, সে যত্ন নেয়। তো এই হচ্ছেন আমাদের স্বামীজি, এই মালি মানে মনুষ্য, আমাদের যে মনুষ্য বৃক্ষ, মনুষ্য গাছ, জীবন, তার মধ্যে উনি কিন্তু আমাদের শ্রেষ্ঠত্বটাকে বের করে আনার চেষ্টা করছেন। কেন? আমাদের সামান্য শ্রেষ্ঠত্ব তো দূরের কথা, আমাদের ন্যূনপক্ষে আমাদের যে জীবনের যে আসল যে ভালোত্ব, তাও যেন বিকৃত হয়ে, বিনষ্ট হয়ে একদম দুর্বিষহ করে দিয়েছে জীবন। এই দুর্বিষহ জিনিসের সমাধান কি? আমরা সমাধান করছি না, করছি অল্প অল্প, এটা সেটা করার চেষ্টা করছি, উল্টো ফল হচ্ছে, বিভিন্ন জায়গায় উল্টো ফল হচ্ছে। সুতরাং মানুষকে বুঝতে গিয়ে ঋষিরা থেকে শুরু করে এত গভীরে ডুব দিয়েছেন। কেন এই অবস্থা হবে, কেন এই ধ্বংসের দিন দেখতে হবে, কেন এই পাপ, কেন এই স্বার্থপরতা, কেন এই অত্যাচার, কেন এই উল্লাস, এই যন্ত্রণা কেন হবে? শিকার আমরা সবাই, কিন্তু কেন হবে জানি না, তার ওষুধ তো জানি না। স্বামীজি সেই ওষুধটি বানিয়েছেন। উনি বলতেন জগতের সমগ্র সমস্যা, যন্ত্রণা যেন আমি একটা বিশাল পাত্র, তার মধ্যে আমি পাচন তৈরি করেছি, একটি মহামূল্য আমি একটি পাচন তৈরি করেছি, সেগুলোকে জারিত করে একটি ওষুধ বার করেছি। সেই ওষুধটির কি নাম? ধর্ম, মোক্ষ, ধ্যান, মেডিটেশন, প্রাণায়াম, দেশ সেবা, পরসেবা, গোষ্ঠী, এগুলো কিছুই নয়, মন্দির না। উনি বলতেন মানুষ হচ্ছে এর মন্ত্র, মানুষ হও। বলছেন মানুষ হও, মানুষ হও হে মধুরাম, বাকি সব হইয়া যাইবে। উনি বলছেন বাকি সব, সবকিছু হয়ে যাবে। এই মানুষটা কে? এই ঝেড়ে পুছে ভিতরের মানুষটা বের করব কি করে? বলতেন যে each soul is potentially divine, but my work is to put the divinity expressed
ইন এভরি মোমেন্ট অফ লাইফ। প্রত্যেক মুহূর্তে সেই দিব্যতা, সেই পারফেকশন, সেই করুণা, সেই প্রেম, সেই যে সাম্য বোধ, নিঃস্বার্থতা, এগুলি যেন প্রকাশিত হতে পারে, তার শিক্ষা দেওয়া। সেই শিক্ষালয় হচ্ছে জগৎ। প্রতিনিয়ত জগৎ আমাদেরকে আঘাত করছে, আমরা জগতের দ্বারা পরাজিত হচ্ছি, কিন্তু কি করতে হবে জানি না। এই অবস্থায় স্বামীজি, এটি একটি অত্যন্ত গভীর আবার অত্যন্ত প্র্যাকটিক্যাল। স্বামীজির বিউটিটা হচ্ছে, তার আসল সৌন্দর্য হচ্ছে, তিনি অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল, যেখানে তিনি কবিত্বর ভাষায়, সুন্দর ভাষায়, সচ্ছল ভাষায় বলছেন, কিন্তু একটিও অবাস্তব কথা বলছেন না, অবাস্তব কবিত্ব করছেন না, অবাস্তব আহ্বান দিচ্ছেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাবসলিউটলি ওয়াইজ। তার উৎসাহ বাক্য একটি মিথ্যা উৎসাহ বাক্য নয়, এমনি এমনি বলে দেওয়া কোনো উৎসাহ বাক্য নয়, সেটা অত্যন্ত সত্যের গভীরে প্রথিত, সেটা প্রত্যেকটি বাক্য সত্য, মিথ্যা তার মধ্যে নেই, মিথ্যায় আধারিত নয়। মানুষ সত্তা, সেটা তিনি নিজে জেনে আবিষ্কার করে বুঝে সেখান থেকে বলছেন, শুনে বলছেন না। যখন উনি বালক অবস্থায় যেতেন, আপনি ভগবান দর্শন করেছেন, কেউ বলতে পারতো না, সবাই বড় বড় ধর্মের এক একজন বীর এটা সেটা বলতো। কেন বলতে পারতেন না? কারণ তারা দর্শন করেননি। যিনি দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ ফট করে বলে দিলেন, হ্যাঁ করেছি। এই যে করেছি, এই যে প্রচন্ড জোর, এই যে সত্যের সম্মুখীন হয়েছি, মানুষের আসল সত্তাটি জেনেছি, এই আবিষ্কার, এই আবিষ্কারের ঋদ্ধ হচ্ছেন স্বামীজি। এরকম সভা অনেকে ঋদ্ধ হয়েছেন, কিন্তু সেটিকে আমাদের এই অপূর্ণতা, আমাদের এই সীমাবদ্ধতাকে ভাঙার জন্য কেউ এসে দাঁড়ায়নি, বা দাঁড়ালেও সেটা বোঝা যায়নি। কিন্তু স্বামীজি ছিলেন অ্যাবসলিউটলি রিভলিউশনারি ইন দিস পয়েন্ট। বলছেন সহস্র সহস্র জীবন আমি দিতে পারি একজন মানুষের যদি একটু উপকার হয়। হরি মহারাজকে বলতেন যে, হরি ভাই, তোমাদের এই বেদ বেদান্ত কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার হৃদয় এত বড় হয়ে গেছে, প্রত্যেকের দুঃখ অনুভব করি আমি হৃদয় দিয়ে। বলতে বলতে তার চোখ ছল ছল করে উঠছে। রাজা তুরানন্দজি বলতেন, তোমরা কমপ্লিট ওয়ার্কস পড়ে এসে ভেবেছো স্বামী বিবেকানন্দকে জেনে গেছো? আমি তার সঙ্গে 11-12 বছর থেকেছি, তার 10%ও জানতে পারিনি। কি ভয়ানক একটি হৃদয়। এবং তিনি বলছেন যে এই দুঃখী মানুষরা একদম পরিষ্কার করে বলছেন যে ভারতের, এই যে ভারতের এই পাপীর জন্য কেউ কিছু বলে না, ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের বন্ধু কেউ নাই, সাহায্য করিবার কেউ নাই। রাক্ষসবৎ নৃশংস সমাজ তাহার উপর ক্রমাগত আঘাত করিতেছে, তারাও যে মানুষ তাহারা ভুলিয়া গিয়াছে। আমাদের যে সামাজিক নীতি এবং সামাজিক সামাজিক মূল্যবোধের যে আমাদের স্ট্যান্ড পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ফিবল, ভেরি উইক। একটুখানি টোকা মারলেই মানুষের মধ্যে স্বার্থপরতার দাঁত বেরিয়ে পড়ে। দেখো না করোনাতে, দেখো আমরা দেখতে পাই করোনায় কি অবস্থা হলো। ভালো মানুষ সব, ভদ্রলোকের সমাজ, যেই করোনা এলো কি ক্রুয়েল হয়ে গেলেন প্রত্যেকে। কোথায়? সুতরাং সামাজিক মূল্যবোধ অবক্ষয়িত। স্বামীজি বলতেন যে ভারতের পাপীগণের বন্ধু কেউ নাই, কথাটা বুঝতে হবে। আমরা সবাই সাকসেস স্টোরি খুঁজি, আমরা মানুষকে কেউ ভালোবাসি না। মানুষকে ভালোবাসিলে আমরা তাকে সাহায্য করতাম। স্বামীজি পরিষ্কার বলছেন তার চিকাগো লেকচারে, অদ্ভুত কথা, হেল্প নট ফাইট, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, হারমোনি এন্ড পিস
not dissension. Help, not fight. কি মানেটা কি? আমরা সাহায্য করব, উনি সাহায্য করতে এসছেন। উনি শিখাচ্ছেন আমাকে একটি ছিদ্রান্বেষী, একটি দোষ দর্শনের একটি উপযোগী যন্ত্র তৈরি করার জন্য না। আমরা মরাল বিচার করে থাকি, কি হাস্যকর ব্যাপার। নৈতিকতার বিচার, নিজের তো নৈতিকতা ছেড়েই দিলাম। তো মহান, যেমন একজন বড় বিজ্ঞানী যদি একটা কিছু ভুল করেন, তাকে কি শুলে চড়ানো হয়? যেমন একটি ভালো খেলোয়াড় যদি একটি পাস দিতে ভুল করে, তাকে কি কোর্ট মার্শাল করা হয়? মহান দেশের মহান এইসব মূল্যবোধ আনার জন্য জীবনের পর জীবন খাটতে হয়। তার মধ্যে কি খাটতে হয়? মানে জীবনের পর জীবন সংগ্রাম। যে বাজে হয়ে যাচ্ছে, যে ডেলিভারেটলি বাজে হচ্ছে, তাকে তো স্বামীজি ইনক্লুড করেছেন, কিন্তু মাথার উপর রেখেছেন যে সংগ্রাম করে তাকে। উনি মানুষের সাকসেস, মানুষের সফলতাও শোনাননি উনি। আমরা সফলতার গল্প, সফলতার গাজর সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভাবছি আমরা বিরাট কিছু হয়ে গেছি। এইটা হচ্ছে মোহ, জড়বাদের মোহ, দা ইলিউশন এন্ড হ্যালুসিনেশন অফ ইউটিলিটেরিয়ানিজম। আমরা ইউটিলিটি বুঝি, একটি একটি বেনের বুদ্ধি ম্যাক্সিমাম, একটি ক্ষুদ্র বুদ্ধি এবং ক্ষুদ্র বুদ্ধি। আমরা বুঝি ইউটিলিটি হলে কি হবে, ইউটিলিটি কি? তারও বলিহারি, 4টি পয়সা 4টি গাড়ি, এর পূজা, এর স্তুতি সর্বত্র। স্বামীজি খুব দুঃখ করতেন, বলছেন বিদেশিরা কি তুচ্ছ একটা সভ্যতা সঙ্গে করে এনেছে, জড়বাদের কি মোহেই না তারা সৃষ্টি করেছে। দুর্বল চিত্ত ব্যক্তিগণকে বিশ্বনাথ রক্ষা করুন। হায় অদৃষ্টের কি পরিহাস, ভগবান সুখের জন্মভূমিতে ত্যাগটা পাগলামি আর পাপ বলিয়া ধিকৃত হয়। ব্যাপারটা বুঝতে হবে। স্বামীজি এই সংগ্রামের পূজারী ছিলেন। উনি বলতেন অদ্ভুত কথা, বলছেন যে ম্যানলিনেস, এভরিথিং লাইজ ইনটু ম্যানলিনেস, দ্যাট ইজ মাই নিউ গসপেল। পুরুষকারের মধ্যে সব সন্নিহিত আছে। পুরুষকার তৎকুরু পৌরুষম, উনি বলতেন তৎকুরু পৌরুষম। একটি ঘটনা মনে পড়ছে, একজন আমাদের অতি প্রাচীন সাধু স্বামীজির একটি কথা শুনেছিলেন। একজন কেদারনাথ থেকে ঘুরে এসছেন, ঘুরে এসে খুব তৃপ্ত, তার ধর্মলাভ হয়েছে এবং চোখে মুখে শান্তি। তিনি বলছেন যে স্বামীজি, আমি এরকম করে বহুদিনের মনোবাসনা পূর্ণ করে এলাম, একটু কেদারনাথ থেকে ঘুরে এলাম। স্বামীজি চুপ করে শুনছেন, শুনে বলছেন, রিলিজিয়ান, অফকোর্স ইট ইজ এ জার্নি, বাট নেভার এ জার্নি ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ। ইট ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। মানুষের অন্তরের সমৃদ্ধি, অন্তরের মহত্বকে ডাক দিচ্ছেন। স্বামীজির যে কতগুলি গুণ, স্বামীজি নিজে একজন নরমূর্তি মন্তম, সেই নরমূর্তি, নরনারায়ণ, নরশ্রেষ্ঠ। আর যুবক কারা? যুবক তারা যারা নিজেদেরকে ভালো করতে চায়, অন্যের ভালো করতে চায়, যে সরল, অকপট, বিশ্বাসী। সেই 3টে কথা আমরা মাথায় রাখবো, বেশি কথা মাথায় দরকার নেই। সরল, অকপট। একটি লোককে বলো সরল অকপট হও, বলে মহারাজ কি বলছেন, ঠকেই মরবো সারা জীবন। লোক সারাক্ষণ ঠকাচ্ছে ঠকাচ্ছে, চারদিকে লোক ঠকানোর জন্য জাল পেতে বসে আছে। আবার এদিকে স্বামীজির মতো অত্যঙ্গ চরিত্রবান, সেটাই বা হতে পারলাম কোথায়? কে শেখালো? গুটি গুটি পায়ে হেঁটে আসছি, চেষ্টা করছি, ভয় পাচ্ছি, আমাদের মধ্যে ইমপারফেকশন আছে, আমরা স্ট্রাগল করছি। তার স্তুতি কোথায়?
একটি লোক খেলা করলে পা মচকালে তার জন্য স্পোর্টস ডক্টর ডাকতে হয়, স্পেশাল ডাক্তার ডাকতে হয়, তাকে আমরা বিশেষভাবে ট্রিটমেন্ট করি যাতে না বাবা আবার কবে খেলবে তুমি। তাহলে যে এই জীবন যুদ্ধে, এই অশুভর যুদ্ধে দাঁড়াতে চাইছে, তাকে সাহায্য করলাম কোথায়? খুদ ধরলাম 50টা। এই হচ্ছে আমাদের বদহজম। সনাতন হিন্দুত্বের বদহজম। তারা ধারণা করেছে সত্যবাদী অহিংসাবাদী একদিনেই হয়ে যাওয়া যায়, আর ম্যানেজমেন্ট পড়ে ডাক্তারি হতে বোধহয় 20 বছর লাগে। সত্যবাদী, অহিংস, সবল, নির্ভীক হতে জন্ম জন্ম জন্মান্তরের তপস্যা লাগে। তাহলে সে তপস্যার যে পথ, যে সাধনা, এই সাধনার জয়গান করছেন স্বামীজি। এটা জানতে হবে, তিনি শুধু অন্তর্নিহিত দেবত্বের কোনো দোহাই দিচ্ছেন না, তিনি সাধনা করার কথা বলছেন, সাধকদের জন্য বুক আগলে দিচ্ছেন। বলছেন যে করবে, যে তার স্বার্থ বিসর্জন দিয়ে এদের সেবা করবে, তাকে বলি বাহাদুর। বলছেন আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক জীবন আর কি, আমাদের আসল ভিতরের যে আনন্দ, তাই সেটাই হচ্ছে আধ্যাত্মিক জীবন, যেখানে কোনো কিছু প্রয়োজন পড়ে না, গাড়ি বাড়ি এসি কিচ্ছুর প্রয়োজন পড়ে না। সেই যে সেখান থেকে ধর্ম, স্বামীজির ডেফিনেশন তাই, ভিতর থেকে যেটা আসে। তাহলে তাকে রক্ষা করতে, তাকে জাগাতে যারা চেষ্টা করছেন, তাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারছি কি? কোথায় যাব? স্বামীজি বলছেন প্রচন্ড জড়বাদের স্রোত আসছে, জগৎ কি ভেসে যাবে? তাহলে কি ভারত নষ্ট হয়ে যাবে? ভয়ঙ্কর কথা। তাহলে কি ভারতের কিছু থাকবে না? এখানে স্বামীজির আসল কথা হচ্ছে, তিনি সব সময় এই সংগ্রামীকে আহ্বান জানিয়েছেন। বলছেন আধ্যাত্মিক পথ সবচেয়ে কঠিন, সবচেয়ে টাফ। সেখান থেকে যে অনেকে পড়ে যায়, এটা কোনো বড় কথাই নয়, বরং এটা অত্যন্ত আশ্চর্যের। কে কেউ ওখানে উঠে যায়, এভারেস্টে চড়ছে, যে পড়ে যায় একটু, তার জন্য আমরা প্রাণপথ ছবি পাঠাই, মোমবাতি জ্বালি। আর যে এই অত্যন্ত কঠিন মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে সঁপে দিচ্ছেন, যুবকরা, সন্ন্যাসীরা, যুবতীরা, বিভিন্ন কর্মীরা, নিভৃতে, কারণ সাধনটাই নিভৃত, কখনো সবল সরব সাধন হয় না। এই নিভৃত সাধনে তারা যে করছেন, তাদের পড়ে যাওয়ার কি আমরা ভালো করে চড়ুই ভাতি করব? ইম্পর্টেন্ট ব্যাপার। সমাজ যেখানে ভালোকে সাপোর্ট করতে পারে না, সে সমাজ মৃত। স্বামীজি বলছেন যে সমাজ pays homage to truth, সত্যের প্রতি যে নিবদ্ধ দৃষ্টি, যে তার সম্মান করতে জানে, সেই সমাজ যদি না করে, তাহলে সত্য এসে সমাজকে উদ্ধার করবে এমনটা নয়, সমাজ বিনষ্ট হয়ে যেতে পারে। স্বামীজি কিন্তু সেই আশঙ্কা করতেন, খুব ভীষণ আশঙ্কা করতেন, কি জগৎ কি তাহলে নষ্ট হয়ে যাবে? সুতরাং এই জড় প্রভাব, এই জড় প্রবাহ, এই কিন্তু স্বামীজি প্রচন্ড রকমের অনুভব তখনই করছেন, বহু আগে করছেন। ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, যেমন উনি পরিষ্কার বলছেন, যদ্যপি ভয় আছে যে পাশ্চাত্য বীর্য তরঙ্গে আমাদের বহু কাল অর্জিত রত্নরাজি যদি হয়তোবা ভাসিয়া যায়, ভয় হয় পাছে পাশ্চাত্য প্রভাবের প্রবল আবর্তে পড়িয়া ভারত ভূমিও ঐহিক ভোগ লাভের রণভূমিতে, কথাগুলি লক্ষ্য করবেন, রণভূমিতে আত্মহারা হইয়া, ভোগ যদি হতো তাহলে রণভূমি কেন হবে? উল্লাস ভূমি হতে পারত। দেখতেই তো পাচ্ছেন কেমন রণভূমি হচ্ছে। এই বৈপরীত্য বোঝার বুদ্ধি কারণ নেই, কারণ সেই শিক্ষা, সেই গ্রুমিং আমাদের হয়নি। আমরা এক চোখা ওই গাজর ঝুলছে, ওই গাজর ঝুলছে, ওই গাজরের গুণগান করে এসছি। কি শিক্ষা পদ্ধতি, কি বাড়ি, কি বাবা মা।
তো বলছেন সে পাশ্চাত্য বিরোধী তরঙ্গে আমাদের বহু কালার্জিত রত্নরাজি যদি বা ভাসিয়া যায়, ভয় হয় পাছে পাশ্চাত্য প্রভাবের প্রবল আবর্তে পড়িয়া ভারত ভূমিও ঐহিক ভোগ লাভের রণভূমিতে আত্মহারা হইয়া যায়। ভয় হয় পাছে অসাধ্য অসম্ভব এই মূলোচ্ছেদকারী বিজাতীয় ঢঙের অনুকরণ করিতে যাইয়া আমরা ইত নষ্ট তত ভ্রষ্ট হইয়া যাই। সামান্য তাঁতের সুন্দর ধুতি ছেড়ে ফাটা বস্তা পচা জিন্স পরার আমাদের রুচি হয়েছে। এর থেকে লজ্জাকর জীবন, লজ্জাকর একটি আত্মবিনোদন এবং আত্মগৌরবের মোহ কেউ কখনো দেখেছে? আমাদের হয়েছেটা কি? এ কি রোগে ধরলো? স্বামীজি এই কথা বারবার বলছেন, এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখা দরকার। সুতরাং এই যে সংগ্রাম করব, তার আগে আমাকে ভারতীয় অর্থাৎ সনাতন ঐতিহ্য তাকে সামনে। সনাতনকে কেন রাখবো? আমরা তো জানি না সনাতন কি, কেউ শেখায়নি। অথচ দেখুন, রামায়ণ মহাভারত হলো একটি গল্প, গাল গল্প বলে অনেকে। তার মধ্যে কিছু শিক্ষা আছে, কিছু মানবিক অসাধারণ শিক্ষা, কিছু বার্তালাপ আছে। তাই শোনার জন্য লোক হুমড়ি খেয়ে শুনছে এখনো। তাতে কোনো জৌলুস নেই, কোনো ছেঁড়া প্যান্ট কিছু নেই। তার মধ্যে নিশ্চয়ই মানুষের শান্তির জিনিস আছে। এ তো সামান্য স্মৃতি, শ্রুতি এবং অন্যান্য জিনিসে, এইসব জিনিসের জন্য স্বামীজি সেই উপনিষদকে একসঙ্গে ক্যাপসুল করে উনি দুটি তিনটে কথা বলতেন। সব পড়ার দরকার নেই। পড়ে টং টং করে এই সংস্কৃত বলবে, এটা বলবে, পাণ্ডিত্যের অহংকার অনেক দিন ধরে দেশকে চিবিয়ে খেয়েছে। বলতেন সারা উপনিষদে একটি কথা আছে, দু তিনটি কথা আছে। একটি হচ্ছে সবলতা, দ্বিতীয় হচ্ছে নির্ভয় হও, যে কোনো সময় নির্ভীক থাকো, 3 নম্বর কথা হচ্ছে চরই বেটি, এগিয়ে যাও, পিছনে দেখবে না। এই সবল হওয়ায় উনি একদম আনকম্প্রোমাইজিং ছিলেন। তারপরে বলছেন যে ঘরের সম্পত্তি সবসময় সামনে রাখতে হবে। উই হ্যাভ টু কিপ দ্য আইডিয়াল অ্যালাইভ। আইডিয়াল সেটা কি? একটা কথা, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক প্রত্যেকে, বুঝি না বুঝি, আমরা একটা ফিজিক্স বুঝতে 10 বছর কাটাই, একটা মানুষের ভিতরে দেবত্ব এক্ষুনি বুঝে ফেলবো শোনা মাত্র, যেখানে কোনোদিন একটা দেবত্ব বুঝতে পারলাম না। সুতরাং জিনিসটা আর কি নয়, জিনিসটা চট জলদি শুনে একটা সাইড ট্র্যাক বিজনেসের মতো নয়। কেন হবে? কারণ আমাদের তো সাবজেক্টই নাই। আমরা তো সাবজেক্ট পড়বো, আমরা ম্যানেজমেন্ট পড়বো, অমুক পড়বো, তাতে কিছু ঠকানোর বিদ্যা শিখবো, কিছু বাজার করার বাজারি বিদ্যা শিখবো, কিন্তু মানুষের আসল পরিচয় শিখবো না। আমরাই সেটা তৈরি করেছি, জানি না। সুতরাং স্বামীজি বলছেন সামনে ওকে রাখো, যাহাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতেও দেখিতে পারে। এইখানেতে কথা বলবে, যাতে কিনা অসাধারণ যারা, সাধারণ গড্ডালিকায় যারা মত্ত হয়ে উল্লাসে আত্মহারা হয়নি, হতে চাইছে না, বড় বিপদ, তারা যেন এইটাকে দেখতে পায়। এটা আমাদের বড় কাজ। স্বামীজি বলছেন প্রদীপটা জ্বালিয়ে রাখো, তোমার কাছে ধন সম্পদ আছে, সেটাকে রক্ষা করো, তুমি বোঝো না বোঝো, আসছে। তো উনি বলতেন তাহার প্রযত্ন করিতে হইবে এবং সঙ্গে সঙ্গে নির্ভীক হইয়া সর্বদ্বার উন্মুক্ত। এবার উনি ইজ কামিং টু হিজ ট্রিমেন্ডাস ইউনিভার্সালিটি এন্ড ক্যাথলিসিটি। নির্ভীক হইয়া সর্বদ্বার উন্মুক্ত রাখিতে হইবে। আসুক চারিদিক হইতে রশ্মি ধারা, আসুক তীব্র পাশ্চাত্য কিরণ। সি দ্য কারেজ, তীব্র পাশ্চাত্য কিরণ, জড়বাদ আর ইউটিলিটেরিয়ানিজম, এই দুটো হচ্ছে পাশ্চাত্য, যেখানে জড়ত্ব, শরীর ইন্দ্রিয় ভোগ শেষ কথা, এবং সেটা করার জন্য কি করে হিসাব করে চলতে হয়, সবকিছুকে কিভাবে হিসাব করে ব্যবহার করতে হয়। মানুষ হোক, মানুষের মূল্যবোধ হোক, মানুষের জীবন হোক, মানুষের সবকিছু হোক, সে পশু হোক, পৃথিবী হোক, ব্যবহার করব, এই মত্ততাকে বলে জড়বাদ। তো সেটা স্বামীজি বলছেন আসুক, লেট ইট কাম। দেখি কেন? দেখুন, যারা দুর্বল দোষযুক্ত, যাহা মরণশীল, তাহা লইয়াই বা কি হবে। বহু প্রাচীন ভারত সভ্যতায় এমনটা নয় সনাতন রত্নের সঙ্গে অন্য কিছু নাই, অন্য অনেক আবর্জনা আছে, অত্যাচার আছে, কলঙ্ক আছে,
কিন্তু সেগুলি ধর্মের নামে চালিয়ে দিলে হবে না বাবা, এবার সেগুলি ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলাটা কিরকম? পাশ্চাত্য একটি জিনিস দিয়েছে, সেটি হচ্ছে যুক্তি আলোক। যুক্তি এখানে আমাদের চূড়ান্ত ছিল, কিন্তু এই যুক্তি হচ্ছে একটি সর্বজনগম্য জড় যুক্তি, একটি সর্বজনগম্য, একটি সাধারণ মানবিক যুক্তি। মানুষটা ভালো নেই, তাকে উপোস করিয়ে মারছো কেন রে বাবা? স্বামীজি বলতেন, যারা খেতে পায় না তাদের ধর্মের কথা শোনানো এক পাপ, তার অপমান, মানুষের জীবনের অপমান সবচেয়ে বড় মানবিক অত্যাচার। তো এই যুক্তি বলছেন, এই যুক্তি আসুক। কিরকম ভাবে? বলছেন, যাহা দুর্বল দোষযুক্ত মরণশীল তাহা লইয়াই বা কি হবে, আর যাহা বীর্যবান বলপ্রদ অবিনশ্বর তাহার নাশ করে কে। অর্থাৎ একটা ইনডেস্ট্রাক্টেবল প্রিন্সিপাল উনি পেয়েছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু শৃণ্বন্তু বিশ্বে, সবাই শোনো সবাই, আমি একটা পেয়েছি, আমি সেই জ্যোতির্ময় পুরুষের দেখা পেয়েছি। এটা হচ্ছে অনুবাদের জন্য পুরুষ পুরুষ বলতে হয়, ব্যাপারটা পুরুষ স্ত্রী এরকম ব্যাপারটাই নয়। আমাদের যে চিরন্তন সত্তা তার দেখা পেয়েছে। তো স্বামীজির কতগুলো বেসিক প্রিন্সিপাল ছিল। কিরকম? যেমন উনি বললেন যে বুদ্ধত্ব আমাদের আসল লক্ষ্য। আমরা মানুষ, বলছেন মানুষকে পাপী বলাই পাপ। একটা জিনিস জানতে হবে, বেদান্তিক সবলতা, বেদান্তিক সবলতা, বেদান্তিক জোর কিন্তু কোনো আক্রোশের মাংসপেশির জোর নয়, কোনো প্রতিশোধের জোর নয়, কোনো আক্রোশের জোর নয়। এটি আমাদের নিজেদের ভালো করে তোলার জোর। এবং আমি যদি ভালো হই, আমার পারিপার্শ্বিক ভালো হবে। মনে রাখতে হবে, ভালো হওয়াটা কোনো এরকম ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া নয়। আমাদের যে কলুষিত বিদ্যা চর্চার পদ্ধতি, সে পদ্ধতি আমাদের মনকে, বিচারকে, দৃষ্টিতে কলুষিত করেছে। ইটস এ প্রসেস, যাত্রা। এই যাত্রার সবাইকে আমরা হেল্প করব। এই জন্য বলছেন যে হেল্প এন্ড নট ফাইট। ছোট ছোট কথা কি করে সেটা পৃথিবীকে একদম নাড়িয়ে ছেড়ে দিল, তার কারণ হচ্ছে ভিতরে ভয়ঙ্কর ব্যাপার লুকিয়ে আছে। এবার সুতরাং স্বামীজি বলছেন কিছু কিছু মেইন পয়েন্ট বলবো, বলে আমি বলবো যে স্বামীজি মানুষ বলতে কি বুঝিয়েছেন। একটা হচ্ছে ফেইথ ইন আদার্স গুডনেস, অন্যের ভালোত্বে বিশ্বাস রাখো। 2 নম্বর হচ্ছে মানুষকে পাপী বলবে না। 3 নম্বর হচ্ছে সাহায্য করতে পারো তো করো, নয়তো হাত গুটিয়ে বসে থাকো, ক্ষতি করতে এসো না কারো। 4 নম্বর, সবল হবে হবে হবে, বল প্রকাশ করো, বল প্রকাশ করো। কিসের বল? আমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমাকে যেই যা বলুক, আমি যতই ফেল করি, যতই কেউ গাধা বলুক, যতই তোর কিছু হবে না বলুক, যতই দেখি যে ও চাকরি পেয়ে গেছে, এরকম কম্পারেটিভ লিভিং, এরকম অন্যের উপর অন্যে ভার দিয়ে ঠেসাঠেসি করে একটি বেড়ে ওঠার একটা উৎসব তৈরি করা, এরকম বিকলাঙ্গ সমাজকে উনি চাইতেন না। বলছেন নিজের শির দাঁড়ায় দাঁড়াও। অদ্ভুত কথা, আমরা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকি। স্বামীজি বলছেন যে নিজের পায়ে দাঁড়াও দেখি, মানেটা কি? ইমোশনালি we are reclined to somebody else, for support we are reclined to some other else. This is weakness. স্বামীজি বলছেন weakness is পাপ। যদি পাপ কিছু থাকে, দুর্বলতাটা পাপ। স্ট্যান্ড অ্যালোন, এন্ড তাহলে কি হবে? উই ক্যান ম্যানিফেস্ট এভরিথিং। আমার দোষটাও আমি দেখবো, আমি ভালোটাও আমি ম্যানেজ করব, এটা কারোর জন্য দাঁড়িয়ে নি। এরপরে হচ্ছে এগিয়ে চলো। এটা একটা বড় জিনিস, মানুষ একটুখানি করেই ভাবে অনেক কিছু করে ফেলেছি। এগিয়ে চলো। বলতেন, দেখো বাবা, খুব মজা করে বলতেন, চোখ দুটি ভগবান সামনে দিয়েছেন, পেছনে দেননি। কি অদ্ভুত কথা! আমরা এইভাবে কখনো ভেবেছি পেছনে কেন চোখ নেই? অর্থাৎ কিনা সামনে দেখো, থিঙ্ক ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড। বারবার প্রত্যেকটা চিঠিতে আমরা দেখবো গো অনওয়ার্ড, ফরওয়ার্ড। বলছেন আমি আর লিখতে পারছি না, উনি এত এত চার্জড, এরা এগিয়ে যাবে,
বিশ্বাসী অকপট যুবক, তিনি একদম প্রাণ দিয়ে ভালোবেসেছেন। রবীন্দ্র বলে একটি ক্যারেক্টার পাওয়া যায়, বন্ধু ছিলেন, পরে সে বিভিন্ন রকম ভাবে একটু অসৎ চরিত্রে মিশে গেছিল, অসৎ অভ্যাসে আসক্ত হয়ে পড়েছিল, যেমন একসাল 90% যুবক যুবতী হতে পারে, হচ্ছেন। তারে অন্য যুবতীরা কি করে, তাদের ছিদ্রান্বেষণ করে বেশ চাটনি বানিয়ে আনন্দ, একটি স্যাডিস্টিক প্লেজারকে একটা অদ্ভুত একটা নরকের উল্লাসে পরিণত করেছে। স্যাডিজম, পিওর স্যাডিজম। আমি ভালো হতে পারবো না, ওকে ভালো হতে দেব না, ও নিজেকে ভালো মনে করে, ওর দোষ আমি সব দেখিয়ে দেব, এই উল্লাস চলছে। নরক বাড়িতে করতে পারতে, তোমার ভাই যদি ফেল করতো, তোমার ভাই যদি কোথাও যেত, করতে পারতে, আমরা করতে পারতাম না। তার মানে আমরা বেসিক্যালি যাকে ভালোবাসি তার জন্য এটা করি না, আমরা ভালোবাসি না, সেই জন্য আমরা এইসব নোংরামি করি। তো স্বামীজি বলছেন, দেখো স্বামীজির চরিত্র দেখো, তিনি তো ব্রহ্মজ্ঞ পুরুষ, তার চরিত্রের সামনে তো আমরা কেউ দাঁড়াতে পারবো না, কিন্তু তিনি চরিত্রের আসল মাধুর্য দেখাচ্ছেন। এবং সত্যি কথাই তাই, যারা মহৎ হন, চরিত্রবান হন, তারা দোষটা দেখতেই পারেন না, দোষটা দোষীদের কাছে বড়। যারা দোষ এই পেরিয়ে গেছেন তাদের কাছে দোষটা কোনো ব্যাপার নয়, ওটা কিছুই নয়। এবং কিছুই নয় বোঝানোর জন্য পাতার পর পাতা উপনিষদ গ্রন্থ একদম নিঃশেষিত হয়েছে। কি বলছেন রবীন্দ্রকে? রবীন্দ্র সে একদম একটি বেশ্যালয় থেকে এসছেন, এবং যাকে সে বিশ্বাস করেছিল সেই ভদ্র মহিলা তাকে বোধহয় কোন রকম ভাবে ঠকিয়েছে বা কিছু একটা করেছেন, এ বর্ণনা পাওয়া যায়। গঙ্গার তীরে বসে আছেন সেই রবীন্দ্র, বিধ্বস্ত, শোকগ্রস্ত এবং বিশ্বাসঘাতকতায় চূর্ণ, এবং আত্মশক্তি, আত্মস্পিরিট লোয়েস্ট চলে গেছে, বোধহয় এখন আত্মহত্যা করতে পারেন, হতাশ অবস্থা, এবং বলছেন আর কোনোদিন ওদিকে যাব না। অর্থাৎ করালো রূপটি দেখেছেন, মানুষের কালো মনটি তিনি দেখেছেন রবীন্দ্র। স্বামীজি পিছনে দাঁড়িয়েছিলেন, সব জানেন, কিন্তু তার কাছে তো, তিনি তো একটা করুণা অবতারম বলা হচ্ছে, করুণার সাগর। স্বামীজি শুধু বীর হুঙ্কার আর মেরে দাও ফাটিয়ে দাও বলার জন্য স্বামীজি নন। যেখানে সহায়তা করুণা নেই সেখানে অমানুষ বাস করে, দানবের উল্লাসটা, ওই দানবীয় শক্তি শক্তি, কিন্তু দানবীয় শক্তিকে কখনো স্বামীজি আহ্বান করেননি, দৈবী শক্তিকে আহ্বান করেছেন। বলছেন আমার সমর নীতি কিরকম জানো, অল দ্য পাওয়ার অফ গুডনেস এগেইনস্ট অল দ্য পাওয়ার অফ এভিল, নট এভিল ফর এভিল। যে এভিল ফর এভিল করে সে স্বামীজিকে বোঝেনি। An eye for an eye will make whole world blind. চক্ষু দিয়ে চক্ষু উপড়ে নেওয়ার কথা স্বামীজির নয়। এবার রবীন্দ্রকে কি বললেন স্বামীজি? পিছনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, দেখো রবীন্দ্রের কি অসাধারণ বুদ্ধি খুলে গেছে, অন্তর খুলে গেছে, সে মানুষের ভালোত্ব নিয়ে গেছে, সে মন্দ জিনিস দেখে, বিশ্বাসঘাতকতা দেখে সে ক্লান্ত হয়ে তার ভিতরের যে মোহ সেটা ভেঙে গেছে। তখন কি বললেন জানেন স্বামীজি? কেউ বলেনি এ কথা। স্বামীজি বলছেন এই ঠিক ঠিক সময়, চলো রবীন্দ্রকে সন্ন্যাস দিয়ে দিই। তারক মহারাজ বলতেন যে স্বামী বিবেকানন্দের কাছে ওসব ব্রহ্মচর্য টর্য কিছু ছিল না, তার ছিল এক সন্ন্যাস, অর্থাৎ ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তিনি কেদার বাবা, তিনি অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত সুন্দর ছিলেন, স্বামীজির চেলা, প্রাণ রক্ত স্বামীজি দিয়ে তৈরি। তিনি বেলুড় মঠের দরজায় এরকম হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন এবং বলতেন, সব যুবকরা আসতেন, তাদের স্বামীজি ডানে আসতেন, তাদেরকে নিয়ে প্রসাদ দিতেন এবং এক জায়গায় বসিয়ে তাদের বলতেন, বাবা অনেকগুলো জীবন তো এমনি এমনি নষ্ট করেছো, ভোগ প্রচুর করেছো, দু একটা জীবন স্বামীজিকে কি দিতে পারো না? এই যে নিঃশেষে প্রাণ যে করিবে দান, নিঃশেষে প্রাণ দেওয়ার একটা অদ্ভুত অসাধারণ আহ্বান। এই আহ্বানে কিছু নষ্ট হয় না, শুধু গঠিত হয়। স্বামীজির এই যুবকের রূপটি হচ্ছে এরকম, বিশ্বস্ত, অকপট, তেজস্বী। অকপটতাকে প্রচন্ড ভালো বলতেন, যে কপট নয়, কপটতা করে না,
এর কথা, ওর কথা, বক্র কথা, অমুক কথা না, যেটা ঠাকুর সহজ করে বলতেন, মন মুখ এক করা, অকপট। এই অকপটতা হচ্ছে খুব বড় জিনিস। আর বলতেন যাদের চোখ বুঝে বিশ্বাস করা যায়, অর্থাৎ সে একই কথা, যার মধ্যে কপটতা নেই। এ বলছেন এরকম যুবক পেলে আমি পৃথিবী বদলে দেবো। এবং উনি বলছেন বদলে দেবো মানে কোনো একটা সামান্য লোকের অঙ্গীকার নয়। উনি এক জায়গায় বলছেন আমি আসছি কদিন পর, আমার ছেলেরা আসছে, ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। আমরা যে জেগে উঠেছি, নিশ্চিতভাবেই এটা স্বামীজির সেই মহৎ ইচ্ছার এক একটি ছোট ছোট রেণুর মতো কণা আমাদেরকে প্রাণে এসে লেগেছে। এবং সেই সিংহ, সেই সূর্য থেকে, সেই মহা অগ্নি থেকে একটি স্ফুলিঙ্গ আমাদের পক্ষে যথেষ্ট। একটি স্ফুলিঙ্গ ধারণ করব, তার চেষ্টা করব, তার যারা সেই সাধনা করছে তাদেরকে সহায়তা করব। এই হচ্ছে স্বামীজির কথা। তার মধ্যে যুবকের কোনো বয়স হয় না, এমনটা নয় যে বয়স 60 বছর, তিনি বুড়ো, আর আমার 20 বছর বয়স, সারাদিন বসে বসে পড়বো কি করে, ভাবছি কত টাকা রোজগার করব, সে যুবক, এমনটা নয়। যুবক একটি মানসিকতা। আর 2 নম্বর কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে, স্বামীজি তো এই যুবককে চেয়েছেন, যুবকরা কি এই স্বামীজিকে চান? যুবকরা কি প্রাণে প্রাণে মনে করছেন যে এইরকম একটা অদ্ভুত নেটওয়ার্ক অ্যান্ড নেট ক্যাপচার্ড লাইফ, আর্টিফিশিয়ালাইজড লাইফ, এটা কি আমার লাইফ? কজন বালক আজকাল খেলতে যায় মাঠে, কজন আনন্দ করে হাসে, এটা কি লাইফ? হু উইল কোয়েশ্চেন? ইউথ শুড কোয়েশ্চেন। ইউথ, দেয়ার ইজ এ ইউথ পাওয়ার, দে উইল কোয়েশ্চেন। নাও এই ইউথরা কি স্বামীজিকে পাচ্ছেন সেই সেই সমস্যার সমাধানের উত্তর হিসেবে? সেইটাই হচ্ছে প্রশ্ন। তো স্বামীজির এ সম্বন্ধে বহু বহু অনর্গল আমরা আনন্দ করে আলোচনা করতে পারি, এ বিষয়ে কোনো, কিন্তু একটা জিনিস পরিষ্কার, বল হও, বীর্য প্রকাশ করো, নিজের ক্ষমতা, যে পটেনশিয়াল, যে তোমার ভিতরের যে শক্তি প্রকাশ করো, এই বিষয়ে স্বামীজি কখনো কোনো কম্প্রোমাইজ করেনি। দেখবো স্বামীজির কথা একই একই বারবার আসছে, নতুন কথা, নতুন কিছু চুটকুলা, নতুন কিছু গল্প, নতুন কিছু কাহিনী, এমনটা নয়। তা আমার মনে হয় সেটা আমি এরকম করে ভাবি, যেমন কোন একটা সামান্য দোকানে গেলে নতুন নতুন খাবার কি আছে আমরা খুঁজি, এটা নেই ওটা পুরোনো, দূর পুরোনো খাবার খাবো না, নতুন কিছু দিন। কিন্তু এমন কিছু দোকান আছে যেগুলো ওই খাবারের জন্যই বিখ্যাত, আমরা সেই খাবারটাই খুঁজি, যে না না ওই কেসি দাসের ওই রসগোল্লাটাই আমার চাই, ওই গোলবাড়ির কষা মাংসটাই আমার চাই, ওই টেস্ট চাই। স্বামীজি হচ্ছেন সেরকম সাবেকি একটি একটি অত্যন্ত রকমের সাবেকি স্বাদের একটি জিনিস, যেই যেই পোষণ, যেই অ্যাস্টেরিক্স ওবলিক্সে সেই ম্যাজিক পোষণের মতো, খেলে পরেই উদ্যম শক্তি, উদ্যম পজিটিভিটি, অন্যের প্রতি উপকার করা, নিঃস্বার্থ হওয়া, অন্যের জন্য চিন্তা করা। স্বামীজি বলছেন পয়সা নেই, কিছু করতে পারো না, একটা হাসতে তো পারো, একটা লোক মুষড়ে পড়ে আছে তাকে একটু হেসে কথা তো বলতে পারো, নাকি সেটাও পারো না? এই যে আমাদের অর্থের প্রতি, জড়বাদের প্রতি লোভ, ভাবছি অর্থ, পকেট আর একটা পোশাক হলে আমি বিশাল হয়ে গেল, পোশাক পরে পরে ছবি দিচ্ছে সারাদিন ধরে, কি মোহ, কি মোহ, কি মোহ জাল। এতে কি সুন্দর হয়? সত্যি সত্যি কি সুন্দর হয়? কারণ তাকে অসুন্দর বললে সে আত্মহত্যা করতে যায়, সে কোথায় সুন্দর হলো? সে তো সৌন্দর্যের একটি আশঙ্কায় সারাদিন মরছে। তাহলে সে সুন্দর হতে পারছে না হাজারটা ছবি তুলে। ভিতরটা সুন্দর করতে হবে। এই ভিতরে সুন্দরের কথা এখন এমন একটা ইমার্জেন্সিতে এসে দাঁড়িয়েছে, যেটা শখের প্রাণ নয়, সাধ করে সুন্দর হব, সাধ করে ভালো, এমনটা নয়, ইটস অ্যান ইমার্জেন্সি কন্ডিশন।